শান্তি, টেকসই উন্নয়ন ও মানবাধিকার রক্ষায় ৮০ বছরেরও বেশি সময় ধরে একসাথে পথ চলা, এমন এক স্লোগানকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘের ৮০তম অধিবেশন। জাতিসংঘের এই অধিবেশনের মূল পর্বকে বলা হচ্ছে জেনারেল ডিবেট বা বিতর্ক পর্ব। ২৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই পর্ব, যার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে ২৯ তারিখ। শিরোনাম জেনারেল ডিবেট দেয়া হলেও সাধারণ পরিষদের অধিবেশনের শুরুতে বৈঠকে যোগ দেবেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের পরিকল্পনা, অগ্রগতি ও মতামত উপস্থাপন করবেন বিশ্ব নেতাদের সামনে। অধিবেশনের প্রথম দিনে উদ্বোধনী বক্তব্য রাখবেন সাধারণ পরিষদের প্রধান অ্যানালিনা বেয়ারবক। স্বাগত বক্তব্য দেবেন জাতিসংঘের মহাপরিচালক আন্তোনিও গুতেরেস। এরপর জেনারেল ডিবেট পর্বে একে একে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইন্দোনেশিয়া, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, কাতার, ফ্রান্স সহ প্রায় ৩২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। প্রথম দিনে সবচেয়ে হাই ভোল্টেজ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের নেতৃত্বে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের শক্তির পুনরুত্থান হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের মূল প্রতিপাদ্য। বক্তব্য দেয়া ছাড়াও আজ জাতিসংঘের মহাসচিব, ইউক্রেনের প্রতিনিধি দল, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ছাড়াও আর্জেন্টিনার সরকার প্রধানের সঙ্গে ওয়ান অন ওয়ান বা মুখোমুখি বৈঠক করবেন ট্রাম্প। এছাড়া প্রতিনিধিদের নিয়ে দলগত বৈঠক করবেন কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের প্রতিনিধি দলের সঙ্গে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে শতাধিক বিশ্বনেতার সঙ্গে সম্বর্ধনা অনুষ্ঠান শেষ করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফিরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। এবারের সম্মেলনে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার এই তিনটি বিষয়কে সামনে আনা হলেও আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি এই অধিবেশনের সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বিশ্বজুড়ে চলমান সংঘাত বন্ধের বিষয়টি। ইউক্রেন যুদ্ধ আর গাজায় চলমান সংঘাত বন্ধে নির্ভরযোগ্য সমাধান এই সম্মেলনের সর্বোচ্চ প্রাধান্য পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।